আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি এমন হয় যে রোজ সকালে উঠেই আপনাকে একটা জ্যান্ত ব্যাঙ খেতে হবে, কখন খাবেন সেটা, দিনের কোন সময়ে? হা, বেশ অদ্ভুত একটা ভাবনা দিয়ে শুরু করলেন। তবে মনে হচ্ছে আজকের আলোচনার মূল সুরটা এখানেই ধরা আছে। মানে দিনের শুরুতেই হয়তো কাজটা সেরে ফেলা ভালো, না হলে সারা দিন একটা খচখচানি থেকে যাবে। ঠিক তাই। আর যদি দুটো ব্যাঙ খেতে হয় তখন কি করবেন? নিশ্চয়ই সবচেয়ে বড়, সবচেয়ে বিদঘুটে দেখতে ব্যাঙটাকে আগে খাবেন, তাই না? হ্যাঁ, যুক্তি তো তাই বলে। এই রূপকটা দিয়েই আমরা আজকের মূল আলোচনায় ঢুকছি। মানে দিনের সবচেয়ে জরুরি কাজটা, যেটা হয়তো করতে একদমই ইচ্ছে করে না, সেটা ফেলে না রেখে দিনের শুরুতেই করে ফেলার কৌশল। কারণ আমরা সবাই জানি দেরি করলে চিন্তা বাড়ে, একটা অস্বস্তি কাজ করে। অবশ্যই। আর আজকের এই আলোচনাটা কিন্তু ব্রায়ান ট্রেসির একটা খুব জনপ্রিয় ধারণার উপর ভিত্তি করে হচ্ছে। মানে প্রায়োরিটি ঠিক করা আর কাজের এফিসিয়েন্সি বাড়ানো। হ্যাঁ, আমরা চেষ্টা করব এই আইডিয়ার গভীরে যেতে। কেন এই কঠিন কাজটা আগে শেষ করলে এত উপকার হয়, কিভাবে এটা আমাদের কাজের গতি, ফলাফল সবকিছু বদলে দিতে পারে। একদম। আর এই ব্যাঙ খাওয়ার আইডিয়াটা শুনতে যেমনই লাগুক, আসলেই কিন্তু খুব পাওয়ারফুল। দিনের শুরুতেই যদি সবচেয়ে কঠিন কাজটা করে ফেলা যায়, তখন বাকি দিনটা কেমন যেন হালকা লাগে, মনে হয় যেন কন্ট্রোলে আছে সব। একটা অ্যাচিভমেন্টের অনুভূতি আসে। হ্যাঁ, ঠিক তাই। আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের স্বাভাবিক প্রবণতা কিন্তু উল্টো দিকে। আমরা সহজ কাজগুলো, মানে ছোট ছোট কাজগুলো আগে করি, কঠিনটাকে পরে দেখব বলে ফেলে রাখি। আর এখানেই স্ট্র্যাটেজিটার আসল মজাটা। এটা কিন্তু শুধু কাজ সাজানো বা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার না, এর সাথে জড়িয়ে আছে আমাদের মনোযোগ, আমাদের মানসিক শক্তি, আর ওই যে কাজ ফেলে রাখার স্বভাব, মানে দীর্ঘসূত্রিতা, সেটা কাটানোর উপায়। দেখুন, সময় তো এমন একটা জিনিস, একবার চলে গেলে আর পাওয়া যায় না। এই পদ্ধতিটা আসলে শেখায় কিভাবে এই লিমিটেড সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। তাহলে ট্রেসির এই রূপকটার আরেকটু গভীরে যাই। কেন দিনের শুরুতেই কাজটা করতে হবে? মানে অন্য সময় করলে সমস্যা কি? দেখুন, সাধারণত দিনের শুরুতে আমাদের ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকে, মানে মনোযোগ দেওয়ার ক্ষমতা, এনার্জি লেভেল দুটোই তুঙ্গে থাকে। তাই কঠিন কাজটা করার জন্য সকালটাই আদর্শ। আচ্ছা, আর দুটো ব্যাঙ থাকলে বড়টা আগে কেন? কারণ সবচেয়ে কঠিন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যদি প্রথমেই শেষ হয়ে যায়, তখন বাকি কাজগুলো, মানে অন্য টাস্কগুলো অনেক সহজ মনে হয়। ও আচ্ছা। আর এটা কিন্তু একটা সচেতন সিদ্ধান্ত। আমরা কি সারা দিন ধরে অনেকগুলো ছোটখাটো, হয়তো কম গুরুত্বপূর্ণ কাজ করে ব্যস্ত থাকব, নাকি প্রথমেই সেই কাজটায় হাত দেব যেটা দিনের শেষে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে? বুঝতে পারছি। এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। যখন ওই কঠিন কাজটা হয়ে যায় না, তখন মাথা থেকে মস্ত বড় একটা বোঝা নেমে যায়, টেনশন কমে, একটা শান্তি আসে। হ্যাঁ, এটা ঠিক। আর এই অনুভূতিটা, এই মোমেন্টামটা দিনের বাকি কাজগুলোতেও একটা পজিটিভ এনার্জি দেয়। অন্য কাজগুলো যেন সহজে হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এটা সরাসরি ওই যে দীর্ঘসূত্রিতা, প্রোক্রাস্টিনেশন, সেটাকে ভেঙে দেয়। যে কাজটা করতে ইচ্ছে করে না, সেটাকেই আগে করার একটা অভ্যাস তৈরি হয়। এই সূত্র ধরেই আমাদের উৎসে যে পণ্যবের গল্পটা আছে, সেটার কথা ভাবা যাক। একজন ছাত্র যার সব কাজ শেষ মুহূর্তের জন্য জমা থাকত। অ্যাসাইনমেন্টের ডেডলাইন চলে আসছে, কিন্তু সে ধরতেও পারছে না। খুবই পরিচিত সিনারিও, প্রায় সবার জীবনেই এমনটা হয়। হ্যাঁ, তো এর ফল কি হতো? প্রচণ্ড স্ট্রেস, রাত জাগা, ক্লান্তি, মানে একদম নাজেহাল অবস্থা। কিন্তু যখন সে এই ব্যাঙ খাওয়ার ব্যাপারটা জানল এবং কাজে লাগাতে শুরু করলো, তখন বেশ চোখে পড়ার মতো একটা পরিবর্তন এলো। সে ঠিক করলো প্রতিদিন সকালে সবচেয়ে কঠিন সাবজেক্টটা বা যে অ্যাসাইনমেন্টটা জটিল লাগছে সেটা আগে শেষ করবে। আচ্ছা। এতে শুধু যে ওর স্ট্রেস কমলো তাই না, নিজের ওপর ওর কনফিডেন্সও অনেক বেড়ে গেল। এমনকি ওর বন্ধুরাও নাকি বলতো অর্ণব আগের চেয়ে অনেক বেশি অর্গানাইজড, অনেক প্রোডাক্টিভ হয়ে গেছে। অর্ণবেরই অভিজ্ঞতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরে। দেখুন, শুধু কাজের সময় আর সিরিয়ালটা বদলেই জীবনে কত পজিটিভ চেঞ্জ আসতে পারে। ঠিক। যখন একজন একটা কঠিন কাজ শেষ করে ফেলে,
তখন সে শুধু কাজটাই শেষ করে না, সে নিজের ক্ষমতা নিয়েও নতুন করে ভাবতে শেখে। আর এই যে আত্মবিশ্বাস, এটা কিন্তু শুধু পড়াশোনা বা চাকরিতেই কাজে লাগে না, জীবনের অন্য দিকেও ছড়িয়ে পড়ে। একদম। আর এখানেই সময়ের মূল্যের ব্যাপারটা আবার চলে আসে। আমাদের সোর্স যেমন বারবার বলছে, সময় হলো সবচেয়ে দামি কিন্তু অপূরণীয় সম্পদ। টাকা গেলে টাকা আসে, সুযোগ গেলে নতুন সুযোগও তৈরি হয়, কিন্তু সময় 1 মিনিট চলে গেলে সেটা তো আর ফেরত আনা যায় না। তা তো বটে। তাই নিজেকে প্রশ্ন করাটা খুব জরুরি, আমরা কি শুধু ব্যস্ত আছি, নাকি সত্যি এমন কাজ করছি যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এই পার্থক্যটা ধরতে পারাটাই আসল চ্যালেঞ্জ। মানে কোনটা সত্যিই জরুরি আর কোনটা স্রেফ ব্যস্ততা, এই দুটোর মধ্যে ফারাকটা বুঝতে হবে। সময়ের ব্যবহারে যদি এই সচেতনতা আনা যায়, তাহলে কিন্তু এফেক্টিভনেস বাড়ানোর পথে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। এটা অনেকটা নেভিগেশনের মতো, কোথায় যাব না জানলে জোরে দৌড়েও লাভ কি, তাই না? আর এই জরুরি কাজগুলো চেনার জন্য পারেটো নীতির কথা বলা হয়েছে, মানে ওই যে 80-20 রুল। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া। হ্যাঁ, খুবই কাজের। সহজ কথায় বললে, আমাদের রেজাল্টের প্রায় 80% আসে আমাদের মাত্র 20% কাজ বা চেষ্টা থেকে। এর মানে হলো আমাদের সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। সত্যি বলতে কি, আমরা হয়তো দিনের বেশিরভাগ সময় এমন সব ছোটখাটো কাজে নষ্ট করি যেগুলোর ওভারঅল রেজাল্টে কন্ট্রিবিউশন খুবই কম। অথচ অল্প কিছু কাজ থাকে যেগুলো হয়তো কঠিন বা সময় সাপেক্ষ, কিন্তু ওগুলোই আমাদের লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে দেয়। এই 20% কাজই হলো আসলে আমাদের ব্যাংক। ঠিক, যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে হয়তো দেখা যায় মোট লাভ বা রেভিনিউর 80% আসছে মাত্র 20% ক্লায়েন্ট বা প্রোডাক্ট থেকে। অথবা পরীক্ষার জন্য পড়ার সময় হয়তো কয়েকটা চ্যাপ্টার বা টপিক আছে যেগুলো ঠিকঠাক পড়লেই মোট নম্বরের একটা বড় অংশ কভার হয়ে যায়। একদম। চ্যালেঞ্জটা হলো ওই ভাইটাল 20% কাজকে খুঁজে বের করা। ঠিক, এই নীতির মূল কথাটাই হলো ওই জরুরি 20% কাজ, মানে আমাদের ব্যাংকগুলোকে চিনে নেওয়া, আর সেগুলোর ওপরেই আমাদের মূল ফোকাস, মূল এনার্জিটা দেওয়া। যদি আমরা এটা না করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা কম জরুরি 80% কাজের ভিড়ে হারিয়ে যেতে পারি। দিন শেষে মনে হবে অনেক কিছু করলাম, কিন্তু আসল কাজটাই এগোলো না। তার মানে মূল উপলব্ধিটা হলো শুধু নিয়মটা জানা যথেষ্ট নয়, নিয়মিত নিজেকে প্রশ্ন করতে হবে, এই কাজটা কি সেই জরুরি 20%-এর অংশ যেটা আমাকে 80% রেজাল্ট দেবে, নাকি এটা ওই কম জরুরি 80%-এর মধ্যে পড়ছে। নিজের ব্যাংক চেনা মানেই কিন্তু ওই গুরুত্বপূর্ণ 20% খুঁজে বের করা। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজ বা ব্যাংক শনাক্ত করা আর সেটাতে লেগে থাকা, এখানেই তো প্ল্যানিংয়ের দরকার। হ্যাঁ, ঠিক তাই। সোর্সে খুব জোর দিয়ে বলা হয়েছে যে কোনো কাজ শুরু করার আগে একটু সময় নিয়ে পরিকল্পনা করাটা কতটা জরুরি। মানে প্রতিদিনের কাজের একটা লিস্ট বানানো, এবং সেই লিস্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন বা যে কাজটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সেটাকে খুঁজে বের করা। এটাই তো নিজের ব্যাংক খুঁজে বের করার প্রসেস। আমরা কি প্রতিদিন সকালে ঠিকঠাক জানি যে আমাদের আজকের আসল ব্যাংক কোনটা? কাজগুলো শুধু মাথায় রাখলে হবে না, লিখে ফেলার একটা অন্যরকম পাওয়ার আছে, জানেন? তাই নাকি? হ্যাঁ, যখন আমরা কোনো কাজ বা লক্ষ্য লিখে ফেলি, তখন সেটা যেন আরও বেশি বাস্তব মনে হয়, একটা কমিটমেন্ট তৈরি হয়। অনেকে ভাবেন প্ল্যান করতে গেলে তো সময় নষ্ট, কিন্তু আসলে প্ল্যানিংয়ে দেওয়া প্রত্যেকটা মিনিট কাজের সময় অনেক গুণ বাঁচিয়ে দেয়। কারণ এটা নিশ্চিত করে যে আমরা ঠিক কাজটাতে মনোযোগ দিচ্ছি, ভুল দিকে দৌড়াচ্ছি না। এই বিষয়টাকে রিনার অভিজ্ঞতার সাথে মেলানো যায়। যেমনটা বলা হয়েছে উৎসে, রিনা একজন কর্মজীবী, অফিসে অসম্ভব ব্যস্ত থাকতেন। মানে একটার পর একটা মিটিং, রাশি রাশি ইমেল, ফোন কল, আবার হঠাৎ হঠাৎ জরুরি কাজ। এটা তো আজকালকার কর্পোরেট কালচারে খুবই কমন একটা ছবি, সারাদিন দৌড়ের ওপর থাকা। একদম। তো দিন শেষে রিনা একদম ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু মনে হতো কোনো আসল কাজই যেন এগোয়নি, একটা অতৃপ্তি কাজ করত। বুঝতে পারছি। এরপর রিনা এই ব্যাংক খাওয়া পদ্ধতিটা অ্যাপ্লাই করতে শুরু করেন। প্রতিদিন অফিসে এসেই আগে ঠিক করতেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তারপর সেটা শেষ করার জন্য একদম ফোকাসড হয়ে যেতেন। আচ্ছা, তারপর? ধীরে ধীরে তার কাজের ধরনে পরিবর্তন আসতে শুরু করলো।
তার ম্যানেজার খেয়াল করলেন যে রিনা শুধু ব্যস্ত নন, তিনি দরকারি কাজগুলো সময় মতো এবং খুব ভালোভাবে শেষ করছেন। ফল কি হলো? তিনি প্রমোশন পেলেন আর সহকর্মীদের কাছেও একটা ইন্সপিরেশন হয়ে উঠলেন। রিনার এই সাকসেস স্টোরিটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে দেখব তিনি আসলে রিঅ্যাক্টিভ ব্যস্ততা থেকে বেরিয়ে এসে প্রোঅ্যাক্টিভ হতে পেরেছিলেন। মানে হলো, আগে যা সামনে আসতো, যে যা বলতো সেটাই করতেন, একটা প্রতিক্রিয়ার মতো। কিন্তু পরে তিনি নিজেই নিজের প্রায়োরিটি ঠিক করতে শিখলেন এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করলেন। এই প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ আর প্রায়োরিটি ঠিক করার ক্ষমতাই কিন্তু চাকরিতে বা যে কোনো কাজেই এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরি। কিন্তু এই জরুরি বা কঠিন কাজগুলো শুরু করার পথে একটা বড় বাধা আসে, সেটা হলো ভয়, তাই না? হ্যাঁ, ভয় তো একটা বড় ফ্যাক্টর। কাজটা হয়তো অনেক বড় বা খুব কঠিন লাগছে, অথবা মনে হচ্ছে আমি পারবো না, ফেল করব। এই সব ভেবে আমরা কাজটা শুরু করতেই ভয় পাই, আর যত দেরি করি ভয়টা যেন তত বাড়তে থাকে। ঠিক, উৎসাহ আমাদের এটাই মনে করিয়ে দেয়, কাজটা যদি করতেই হয় তাহলে অযথা দেরি করে লাভ কি, এখনই শুরু করে দেওয়া উচিত। একটু ভেবে দেখলে এমন কি কোনো জরুরি কাজ আছে যা শুধু শুরু করার ভয়ের কারণে আমরা ফেলে রেখেছি? দেখুন, মনস্তাত্ত্বিকভাবে কাজ শুরু করার ভয়টা কাজ শুরু করার পরেই সবচেয়ে দ্রুত কমে। মানে ওই যে জড়তা, ওটা কাটানোর জন্য প্রথম স্টেপটা নেওয়াই আসল। আর যদি কাজটা খুব বড় বা কঠিন মনে হয়, তাহলে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলে ভয়টা অনেক কমে যায়। যেমন ধরুন, একটা বড় রিপোর্ট লিখতে হবে, এটাকে কয়েকটা স্টেপে ভাগ করা যায়। তথ্য জোগাড় করা, একটা আউটলাইন বানানো, প্রথম ড্রাফট লেখা, তারপর এডিট করা। হ্যাঁ, এভাবে ভাবলে তো সহজ লাগে। ঠিক, প্রত্যেকটা ছোট ধাপ শেষ করার পর একটা সাকসেসের অনুভূতি আসে, আর সেটাই পরের ধাপে যাওয়ার জন্য মোটিভেশন দেয়, সাহস যোগায়। এটা একরকম সাহস আর মানসিক জোর বাড়ানোর প্র্যাকটিসও বটে। এখানে আরও একটা জরুরি বিষয় উঠে এসেছে, সেটা হলো এক সময়ে একটা কাজ করা, মানে সিঙ্গেল টাস্কিং। আজকাল তো মাল্টিটাস্কিংয়ের খুব চল, তাই না? মনে হয় যেন যে যত বেশি মাল্টিটাস্কিং করতে পারে সে তত বেশি এফিশিয়েন্ট। হ্যাঁ, একটা ধারণা প্রচলিত আছে বটে, কিন্তু গবেষণা বা এই উৎসের মতো বইগুলো কিন্তু অন্য কথা বলে। কি বলে? তারা বলছে মাল্টিটাস্কিং আসলে আমাদের মনোযোগকে ভাগ করে দেয়, ফলে কোনো কাজেই পুরোপুরি ফোকাস করা যায় না। এতে কাজের কোয়ালিটি খারাপ হয়, সময়ও বেশি লাগে। বরং যখন একটা ব্যাং বা জরুরি কাজ হাতে নেবেন, তখন সেটার উপরেই পুরো মনোযোগ দিন। যতক্ষণ না সেটা শেষ হচ্ছে, অন্য কিছুতে যাবেন না। এতে কাজটা দ্রুত হবে, ভালো হবে, আর ওই যে একসাথে অনেকগুলো অসমাপ্ত কাজের বোঝা, সেই স্ট্রেসটাও থাকবে না। ঠিক, একসাথে 10টা কাজ আধা খেচড়া করার চেয়ে একটা জরুরি কাজ মন দিয়ে শেষ করার তৃপ্তিটাই আসলে অন্যরকম। একদম। মাল্টিটাস্কিংয়ের আর একটা সমস্যা হলো কনটেক্সট সুইচিং কস্ট। মানে বারবার এক কাজ থেকে অন্য কাজে মনটাকে নিয়ে যেতে ব্রেইনকে অতিরিক্ত খাটতে হয়। এতে মানসিক শক্তি নষ্ট হয়। ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের জন্য সিঙ্গেল টাস্কিংয়ের বিকল্প নেই। সবশেষে যে বিষয়টা আসে এবং যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো আত্মশৃঙ্খলা, মানে সেলফ ডিসিপ্লিন। এটা ছাড়া তো কোনো পরিকল্পনাই সফল হবে না। সময় পাই না, এটা তো আমাদের খুব কমন একটা অজুহাত, তাই না? কিন্তু উৎস বলছে সমস্যাটা আসলে সময়ের অভাব নয়, সমস্যা হলো আমরা সময়টাকে কিভাবে ব্যবহার করছি, সেই ডিসিশনটা। ঠিক, এখানেই আত্মশৃঙ্খলার পরীক্ষা। যেমন সকালে উঠেই মোবাইলটা হাতে না নিয়ে বা সোশ্যাল মিডিয়া না দেখে দিনের সবচেয়ে কঠিন বা অপছন্দের কাজটা শুরু করার জন্য নিজেকে মোটিভেট করা। এটা শুরুতে কঠিন লাগতে পারে। অবশ্যই কঠিন, কিন্তু আত্মশৃঙ্খলাকে তো শাস্তি হিসাবে দেখলে চলবে না। এটা হলো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা টুল, একটা হাতিয়ার। এটাকে একটা মাসেলের মতো ভাবুন। যত ব্যবহার করবেন, যত চর্চা করবেন, এটা তত শক্তিশালী হবে। বাহ, দারুণ উপমা। আপনি যদি সফল মানুষদের দেখেন, তারা যে ফিল্ডেরই হন না কেন, তাদের মধ্যে এই গুণটা কমন পাবেন। তারা নিয়মিতভাবে কঠিন কিন্তু জরুরি কাজগুলো খুঁজে বের করেন, সেগুলোকে প্রায়োরিটি দেন, আর সেগুলো শেষ করার জন্য ডিসিপ্লিন দেখান। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা অভ্যাস, প্র্যাকটিসের ফসল।
তাহলে এই আলোচনার শেষে এসে একটা সরাসরি চ্যালেঞ্জ নেওয়া যাক, কি বলেন? হ্যাঁ, নেওয়া যেতেই পারে। আগামীকাল সকালে উঠুন, নিজের কাজের একটা লিস্ট তৈরি করুন। এবার সেই লিস্ট থেকে সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি ব্যাংকটাকে খুঁজে বের করুন। তারপর অন্য কোনো কাজে হাত দেওয়ার আগে দিনের শুরুতেই ওই কাজটা শেষ করার জন্য বসে পড়ুন, পুরো মনোযোগ দিয়ে। আর দিনের শেষে নিজেকে একবার জিজ্ঞেস করুন, আজ কি আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছি? আমার ব্যাংকটা কি খাওয়া হয়েছে? এই প্রশ্নটা প্রতিদিন নিজেকে করার অভ্যেস গড়ে তোলার চেষ্টা করা যেতে পারে। আজকের আলোচনার মূল কথা যদি বলি, তাহলে এই ব্যাংক খাওয়ার আইডিয়াটা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্টের একটা ট্রিক নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা আমাদের শেখায় প্রায়োরিটি ঠিক করতে, কাজের ভয় কাটাতে, ওই যে গড়িমসি করার অভ্যাস সেটাকে জয় করতে, আর কাজটা শুরু করে শেষ পর্যন্ত চালিয়ে যেতে। এই অভ্যাসটা আমাদের কনফিডেন্স বাড়ায়, আর শেষ পর্যন্ত আমাদের কাজের ফলাফলে, এমনকি জীবনের মানে খুঁজে পেতেও সাহায্য করতে পারে। প্রায়শই দেখবেন সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্যটা গড়ে দেয় এই একটাই জিনিস, দিনের সবচেয়ে জরুরি কাজটা আগে করে ফেলা। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, সবার ভাবনার জন্য। উৎস থেকে পাওয়া আইডিয়া, কিন্তু একটু অন্যভাবে ভাবুন। যদি কেউ সত্যি কাল থেকে নিয়ম করে প্রতিদিন একটা নির্দিষ্ট ব্যাংক, মানে সবচেয়ে জরুরি কাজটা দিনের শুরুতেই শেষ করার অভ্যাসটা গড়ে তোলে, তাহলে ঠিক 1 বছর পর তার জীবনে বা তার কাজের জায়গায় কী ধরনের মৌলিক পরিবর্তন আসতে পারে? এর লং টার্ম ইম্প্যাক্ট কতটা গভীর হতে পারে? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। মূল কথাটা কিন্তু একটাই, ওই কঠিন কিন্তু জরুরি কাজটা, ওই ব্যাংকটা একদিন তো খেতেই হবে। যত তাড়াতাড়ি খাওয়া যায়, জীবনে পজিটিভ পরিবর্তনও তত তাড়াতাড়ি আসে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।